আসসালামু আলাইকুম। এখন আমরা যে জিনিসটা দেখব সেটা হচ্ছে যে আমাদের 14 ভার্সন থেকে আমরা অ্যানাউন্সমেন্ট মডিউলটা ব্যবহার করে কিভাবে আমরা বিভিন্ন ধরনের অ্যানাউন্স পাঠাইতে পারি বা অ্যানাউন্সমেন্ট দিতে পারি। সো সেটার জন্য আমি প্রথমেই চলে আসলাম অ্যানাউন্সমেন্ট মডিউলে। তো আমি আবারও দেখাচ্ছি, এই যে ড্যাশবোর্ড থেকে চলে আসলাম কিসে, অ্যানাউন্সমেন্ট মডিউলে। সো অ্যানাউন্সমেন্ট মডিউলে আসার পর এখানে জাস্ট খালি আমরা বিভিন্ন ধরনের অ্যানাউন্সগুলা করতে পারি। তার জন্য প্রথমে আমরা কি করব, ক্রিয়েটে ক্লিক করব। সো এখানে ক্রিয়েটে ক্লিক করার পর আমরা যে অ্যানাউন্সমেন্টটা দিতে চাই সেটা যদি সে ফর যে টেস্ট পারপাস, সো আমরা প্রথমে কি করব, টাইটেলটা দিব। সো দেওয়ার পরে সেই অ্যানাউন্সমেন্টটা আমি স্টার্ট ডেট কবে বা ইন ডেট কবে আমি সেটা বলে দিতে পারি। বা এছাড়াও আমরা টেস্ট পারপাস না দিয়ে আমরা যদি বলতে পারি যে আমরা মান্থলি টেস্ট, সে ফর মান্থলি টেস্ট নিব, সো মান্থলি টেস্ট 3। সো সেক্ষেত্রে আমরা সেটার ইন ডেট কবে, স্টার্ট ডেট কবে আমরা সেটা বলে দিতে পারি। কথার কথা আমার মান্থলি টেস্টটা হবে, মান্থলি টেস্ট 3টা হবে 27 তারিখে। সো আমরা চয়েস করলাম, দেন হবে কথার কথা আমার এটা 3 তারিখে শেষ হবে। ঠিক আছে, সো আমি তারিখটা চয়েস করে দিলাম, দিয়ে আমি এই ক্ষেত্রে যে জিনিসটা করব সেটা হচ্ছে অ্যানাউন্সমেন্ট টাইপটা এখানে চয়েস করে দিব। সো আমি কাকে পাঠাতে চাচ্ছি, সো এখানে বাই এমপ্লয়ি, বাই ডিপার্টমেন্ট, বাই জব পজিশন আমরা তিনটা বাই ডিফল্ট অপশন আছে। সো আমরা কথার কথা যদি আমাদের অ্যানাউন্সমেন্টটা আমাদের সব এমপ্লয়ীদের পাঠাইতে চাই, তাহলে হচ্ছে কি আমরা এমপ্লয়ি অপশনটা চয়েস করব। সো যখনই আমি এমপ্লয়ি অপশনটা চয়েস করব, দেখেন আমি চয়েস করার আগে এখানে কোনো অপশন আসতেছে না। যখনই আমি এমপ্লয়ি অপশনটা চয়েস করছি বাই এমপ্লয়ি, তখন দেখেন অটোমেটিকলি এখানে এমপ্লয়ির একটা ফিল্ড চলে আসছে। তখন আমি যেই এমপ্লয়িকে পাঠাইতে চাই, আমি সেই এমপ্লয়ির নামগুলো এখানে কি করব, ওয়ান আফটার ওয়ান লিখব। সো আমি সে ফর আমি প্রত্যেক এমপ্লয়িকে পাঠাচ্ছি। সো মিল্টন স্যার, তারপর হচ্ছে আফরুজা ম্যাডাম, দেন হচ্ছে শুভ স্যার, এভাবে করে আমি যাকে যাকে পাঠাইতে চাই সবার ইমেলটা আমি কি করলাম, এখানে টাইপিং করলাম। সো টাইপিং করার পরে আমার যে জিনিসটা হয়ে গেল, টাইপ করলেও হবে বা এখান থেকে আমি ওয়ান আফটার ওয়ান সার্চ মোড দিয়েও আমি করতে পারি। তো দেওয়ার পরে কথার কথা আমার এখানে তিনজনকে আমি পাঠাবো। হ্যাঁ, পাঠানোর পরে এখন আমার মনে হলো যে আমি অ্যানাউন্সমেন্টটা দিতে যাচ্ছি সেটার আমার একটা অ্যাটাচমেন্ট আছে, তাহলে আমি চাইলে এখান থেকে কি করতে পারি, অ্যাটাচমেন্টটা চয়েস করে দিতে পারি। সো এটা ম্যান্ডেটরি না, এটা অপশনাল। সো আমি এইভাবে যদি চয়েস করে দেওয়ার পর এইখানে আমি কি করব, আমার যদি এরকম হয় যে না আমি এখানে লেটার ইস্যুতে আমি কোনো কিছু লেখা দিয়ে দিব পাশাপাশি, যে তারপর এখানে আমার যে অ্যানাউন্সমেন্ট আমি দিব সেটার ক্ষেত্রে আমি কিছু একটা লিখে দিলাম, সে ফর যে ডিয়ার অল রেসপেক্টেড অল, দিয়ে আমি কিছু একটা দিয়ে দিলাম। তখন কি হবে, আমি সবার কাছে এই মেসেজটা কি করবে, চলে যাবে এই টাইটেলে। কি টাইটেল দিয়েছিলাম আমি, মান্থলি টেস্ট 3 হিসেবে। সো দেওয়ার পরে আমি এই ক্ষেত্রে আবার পরে এডিশনালি আমার পরে মনে হলো যে না আমি এই ক্ষেত্রে যে অ্যাটাচমেন্টটা মানে এখানে আমি মেসেজটা লিখতেছি নোটের মধ্যে, ডেসক্রিপশনের মধ্যে। সো আমি এইখানে আমি বিভিন্ন টাইপ মানে সেটাকে আমি ফ্রন্ট সাইজ বাড়াইতে পারি, কালার করতে পারি। সো ইচ্ছে আমার। সো এইখানে আমার বাই ডিফল্ট এই যে আমি 12 দিয়ে দিচ্ছি। কারো যদি মনে হয় যে না আমার ফ্রন্ট সাইজ 24 হবে, ইটস ইটস আপ টু ইউ। সো এক্ষেত্রে আবার পাশাপাশি আমার মনে হলো যে না আমি রেসপেক্টেড অল, এই প্রথম লেখাটাকে আমি এই ক্ষেত্রে বোল্ড করে দিব, আমি ইটালিক করে দিব বা আন্ডারলাইন করে দিব। সো এটা হচ্ছে আপনাদের নিজেদের কাছে। ঠিক আছে, পাশাপাশি এখন মনে হলো যে না আমি যেই কালারটা দিছি সেটাকে আমি কি করব, কালারিং করে দেব। সো আমি এই কালারটা নিচ্ছি। সো দেখেন আমার কালার হয়ে গেছে। তো এখন মনে হলো যে না আমি কালার বাদ দিয়ে সেটাকে আমি এই যে পাশাপাশি আমি কি করতে পারি, মানে অর্ডার লিস্ট করতে পারি, যে আমার বুলেট পয়েন্ট দিব না নাম্বারিং দিব। সো আমি দেখেন আমি যখনই আহ, এই অপশনটা চয়েস করেছি, দেখেন এটা এইখানে কি লেখা আছে যে আনঅর্ডারেড লিস্ট, মানে পয়েন্ট আকারে আমি যদি কোনো কিছু লিখতে চাই, যেরকম যে লিখলাম, লেখার পরে আমি আবার নর্মালি লিখতেছি, আবার আমার মনে হইলো যে না আমি আবার কোনো একটা পয়েন্ট লিখতে চাই, আবার সেম ভাবে আমি কি করতে পারবো, লিখতে পারবো। সো আমি একটা পয়েন্ট দিয়ে লিখলাম।
সো আপনার আবার পরবর্তীতে মনে হলো যে না আমি যে একটা লেখা লিখতেছি সেটাকে আমি অ্যালাইনমেন্ট, এটার আমি কি করতে পারবো, এই যে দেখেন এই যে প্যারাগ্রাফটাকে আমি কোন ধরনের মোডে নিয়ে যাব সেটা আমি চাইলে করতে পারবো। আমি সেন্টার দিয়ে দিলাম, এখন সেন্টারে চলে গেল। আমার মনে হলো যে না আমি জাস্টিফাই মোডে দিব, জাস্টিফাই মোডেও দিতে পারবো। আবার আমার মনে হলো যে না আমি রাইট থেকে শুরু করব, রাইট থেকে শুরু করতে পারবো। সো এটা হচ্ছে আপনাদের নিজের কাছে। সো এটা দেওয়ার পরে আপনার হঠাৎ মনে হলো যে না আমি যেই অ্যানাউন্সমেন্টটা দিচ্ছি ওইখানের মধ্যে আমি কি করব, আমি একটা টেবিলে ড্র করে দেব। সো এইখানে আমি তাহলে কি এই যে দেখেন এক্ষেত্রে আমরা কয়টা টেবিল নেব, কয়টা রো নিব। সো দেখেন এখানে অটোমেটিকলি কিন্তু আমার চলে আসছে এই যে টেবিলটা, ঠিক আছে, আমার 3টা রো 3টা কলাম। সো এখন আবার মনে হলো যে না আমি এই লেখাটার পরে যে আমি সাপোজ এই টেক্সট যেটা আছে এটার মধ্যে আমি কোনো একটা হাইপার লিঙ্ক করে আমি একটা একটা লিঙ্ক দিয়ে দেবো। তখন আমি কি করব, এইটাকে সিলেক্ট করে আমি কি করব, যে দেখেন এইখানে এই লিঙ্ক বাটনটাতে আমি ক্লিক করলে অটোমেটিকলি আমার এখানে ইউআরএলটা আমি কি করতে পারবো, দিয়ে দিতে পারবো। এবার আমার যদি এরকম হয় যে না আমার একটা এক্সেলের ফাইল, ওয়ার্ডের ফাইল আমার ড্রাইভে আছে, আমি সেটা শেয়ার করে দিব। সো এখানে দিয়ে আমি যখনই ওকে দিব তখন কি হয়ে যাবে, সেভ হয়ে যাবে। সো আমার এখন আবার মনে হলো যে না আমি এখানে রিডু করব, আনডু করব, মানে ব্যাক দিব আবার সামনে যাব, আমি চাইলে এটাও করতে পারবো। এই যে দেখেন এই যে এই বাম দিকে অ্যারো চিহ্নের মতন যেটা আছে এটাতে যদি আমি অ্যান্টি ক্লকে যদি ক্লিক করি দেখেন আমার কি হয়ে যাবে, ব্যাক চলে যাবে। বা আমি কিবোর্ড থেকে কন্ট্রোল জেড দিয়েও আমি কি করতে পারি, সেম কাজটা করতে পারি। সো আমার মনে হলো যে না আমি এইটুকুই যেই মানে যে এখন পর্যন্ত যে কাজটা করছি আমার এটাই ওকে, আমার আর অন্য কিছু নাই। তো লিখার পরে আমি জাস্ট খালি কি করব, সেভ দেব। সো আমি আহ, কি করলাম একটু আবার রিভিউ করি যে আমি প্রথমে একটা টাইটেল দিলাম, সেটা কি, কথার কথা আমাদের মান্থলি টেস্টটা নিব তারটা, ওটার স্টার্ট ডেট, ইন ডেট। ওই ক্ষেত্রে অ্যানাউন্সমেন্ট টাইপ আমি বাই এমপ্লয়ি হিসেবে দিয়েছি, আপনারা চাইলে অন্যটাও দিতে পারেন। আর এই ক্ষেত্রে যখন আমি বাই এমপ্লয়ি দিচ্ছি কোন কোন এমপ্লয়িকে আমি পাঠাবো অটোমেটিকলি এমপ্লয়ি লিস্টটা চলে আসবে, আমি ওইখান থেকে 3জন এমপ্লয়ি চয়েস করে দিলাম। দেন হচ্ছে আমি লেটারে আইসা মানে নিচে যে ডেসক্রিপশনটা আছে ওইখানে আমি কি লিখবো, কি ধরনের ফন্ট চাচ্ছি, কালার চাচ্ছি না, টেবিল চাচ্ছি না, কি সবকিছু আমি এডিট করে নিলাম। দেন হবে আমার কাজ হবে কি, এই যে যখনই আমি সেভ দিলাম, সেভ দেওয়ার পরে সেন্ড ফর অ্যাপ্রুভাল এই বাটনটাতে জাস্ট খালি ক্লিক করতে হবে। তার মানে আমি প্রথমে এডিটে যেয়ে আমি সবগুলা এডিট যে যে অপশন আছে দিলাম, দিয়ে সেভ দিলাম, দিয়ে জাস্ট খালি সেন্ড ফর অ্যাপ্রুভাল। সো আপনাদের ইন থেকে জাস্ট খালি এতটুকুই থাকবে যে আমি সেটা অ্যাপ্রুভালের জন্য কারো কাছে পাঠাই দিচ্ছি। তার মানে হচ্ছে যখনই আপনি সেই অ্যানাউন্সমেন্টটা ইয়া করতে চাচ্ছেন, দিতে চাচ্ছেন, তখনই অটোমেটিকলি যারা অ্যাডমিন পার্সন আছে, সো স্যার থেকে শুরু করে বা আমি যারা হোয়াট এভার যারাই অ্যাক্সেস থাকবে তাদের কাছে একটা অ্যাপ্রুভালের অপশন চলে আসবে। সো আমি যদি এখন এই মোডে দিয়ে দিই, কথার কথা যে আপনারা এই মোডে সেন্ড ফর অ্যাপ্রুভালের অপশন দিয়েছেন, দেওয়ার পরে সো আমাদের এখানে একটা নোটিফিকেশন চলে আসবে যে না অ্যানাউন্সমেন্টে আসার পরে যে না আমরা কেউ একজন একটা অ্যানাউন্সমেন্ট ঘোষণা করতে, অ্যানাউন্সমেন্ট দিতে চাচ্ছে। সো এটা কি আমি চেক করতে পারবো। সো আমি কথার কথা এই যে আমি চেক করার জন্য আসলাম। সো চেক করে মনে হলো যে না ঠিক আছে আমার অ্যানাউন্সমেন্ট আমি পাবলিশ করতে পারি বা দিতে পারি, অ্যাপ্রুভ করতে পারি। বা স্যারের কাছে গেলেও স্যার চাইলো যে না আমি এটা অ্যাপ্রুভ করে দিই, জাস্ট খালি স্যার এসে কি করবে, অ্যাপ্রুভ বাটনে ক্লিক করবে। যখনই অ্যাপ্রুভ বাটনে ক্লিক করবে অটোমেটিকলি দেখেন আমার স্ট্যাটাসটা কি, অ্যাপ্রুভ হয়ে যাচ্ছে। তার মানে আমি যাকে যাকে পাঠানোর দরকার সবার কাছে এই যে এই এমপ্লয়ীদের কাছে কি করছে, চলে গেছে, ঠিক আছে। সো অনেক সময় আপনি কনফার্মেশনের জন্য আরেকটা জিনিস এডিশনাল আমি বলে রাখি, যেই যে এমপ্লয়িকে আমি এইখানে পাঠাইছি অনেক সময় হচ্ছে ওই এমপ্লয়ীদের কাছে ইমেলে নোটিফিকেশনটা যায় না, অ্যানাউন্সমেন্টটা যায় না। তার জন্য আমি কি করতে পারি দেখেন, এইখানে তো আমি অ্যাড করলামই, নিচের দিকে দেখেন আমি আবারও যাই, এই যে অ্যানাউন্সমেন্ট থেকে এই যে যেটা আমি ক্রিয়েট করেছি মাত্র মান্থলি রেজিস্ট্রি হিসেবে, ওইটাতে গেলাম, যে আমি কি করব দেখেন নিচের দিকে আসার পরে এইখানে আমার কিছু অপশন আছে, আমি চাইলে এগুলাকে ইউজ করতে পারি। ফার্স্টলি আমি এটাতে আসি ডান দিক থেকে, যে শু ফলোয়ার্স, এখানে কাকে কাকে আমি পাঠাইছি দেখেন, এখানে ফলোয়ার্স হিসেবে শুধু আছে একজন। সো যদি ওই হিসেবে ইমেলটা পাঠানোর পরে বা অ্যানাউন্সমেন্টটা পাঠানোর পরে যদি না যায়, সো অনেক সময়ই যায় না, সো দেখা যাচ্ছে তখন আমরা কি করব, সেই ক্ষেত্রে এই যে অ্যাড ফলোয়ার্সে আইসে আমি কি করব,
যেই এমপ্লয়িকে আমি পাঠাইছি অ্যানাউন্সমেন্টটা, তাকে আমি কি করব, এই অ্যাড ফলোয়ার্স থেকে অ্যাড করে দেব। যেরকম আমি ওই সময় মিল্টন স্যারকে পাঠাইছিলাম, মিল্টন স্যারের নাম লিখলাম, চলে আসছে। দেন আফরুজা ম্যাডাম ছিল, আফরুজা ম্যাডামকে আমি আবার পাঠাচ্ছি, এই যে দেখেন বায়োলজি 1। দেন আরেকজন ছিল হচ্ছে শুভ স্যার, মেবি শুভ স্যার, এই যে তিনজনকে আমি পাঠালাম। আমি সবাইকেও পাঠাইতে পারি। দেখেন যখনই আমি এখানে অ্যাড ফলোয়ার্সে অ্যাড করে দিচ্ছি, তখন কি দেখাচ্ছে এখানে, আমি বাই ডিফল্ট কিছু ইয়া দেখাচ্ছে, যে মেসেজ দেখাচ্ছে। মেসেজের বডিতে লিখে আছে কি, হ্যালো এমডি রুবেল মিয়া, মানে আমি পাঠাচ্ছি। সো এইচআর অ্যানাউন্সমেন্ট কি, এই যে এত নাম্বার অ্যানাউন্সমেন্ট থেকে আমার একটা অ্যানাউন্সমেন্ট যাচ্ছে, তখন ওইখানে ক্লিক করলে অটোমেটিকলি ওনারা অ্যানাউন্সমেন্টটা দেখতে পাবে। সো আমি যখন এই যে নামগুলা রিসিপিয়েন্টে দিয়ে অ্যাড ফলোয়ার্সে অ্যাড করে দিব, অটোমেটিকলি আমি ফার্স্ট টাইম যখন আমি অ্যানাউন্সমেন্টটা পাঠাচ্ছি, ওইটা আমি যদি নাও পেয়ে থাকে, এখন ইমেলের থ্রুতে পাঠানোর পর অবশ্যই কি করবে, আমাদের ওই তিনজন স্যার ম্যাডামরা কি করবে, পেয়ে যাবে। তাহলে আমি কি করলাম, আমি আবারও রিভিউ করি, যে এইখানে আইসা দেখেন ক্রিয়েট করার পরে এখানে তো এমপ্লয়ি হিসেবে দিলামই, অ্যানাউন্সমেন্ট টাইপ চয়েস করার পর দেখেন এই এমপ্লয়ীদের আমি কি করলাম, আবার এই যে অ্যাড ফলোয়ার্সে আইসা আমি অ্যাড করে দিলাম। যখনই অ্যাড করে দিলাম অটোমেটিকলি ওনারা এইখানে সুবিধা হচ্ছে যে যখনই ওই ফলোয়ার্সে অ্যাড করে দিব, তখন ওই অ্যানাউন্সমেন্টের মধ্যে আমি যা যা লগ নোট বা মেসেজ যাই লিখি হোয়াট এভার, তখন ওনারা সবকিছু কি ওনাদের ইন থেকে কি করতে পারবে, দেখতে পারবে, ইমেইলের নোটিফিকেশন চলে যাবে। সো আমি এখন দেখতেছি যে দেখেন এখানে 4 জন আছে, আমার ফলোয়ার সেট করা শেষ। এখন কথার কথা, আমি এই অ্যানাউন্সমেন্টের আন্ডারে আমি কিছু একটা মেসেজ লিখবো। দেখেন এই যে এইখানে কি লিখে আছে, সেন্ড মেসেজ। সো আমি ক্লিক করার পরে আমি লিখলাম হ্যালো, জাস্ট খালি আমি হ্যালো লিখলাম, লিখে আমি সেন্ড করে দিলাম। যারা হচ্ছে যাদেরকে আমি ফলোয়ার্স হিসেবে মাত্রই অ্যাড করেছি আমি ছাড়া, আর বাকি যে তিনজন স্যার ম্যাডাম ছিল, ওনাদের কাছে এই মেসেজটা অটোমেটিকলি কি করবে, চলে যাবে। সো আমি আবারও যদি কোনো একটা মেসেজ পাঠানোর দরকার পড়ে, আমি দেখেন আরেকটা জিনিস, আমি পাশাপাশি কি করতে পারবো, এট দ্য রেট দিয়ে আমি যাকে মেনশন করতে চাই সে এই মেসেজটা কি করতে পারবে, দেখতে পারবে। দেখেন আমি এই মিল্টন স্যারকে, আমার এখানে ফলোয়ার্সে অন্যান্য সবার নামই আসবে, আমি চাচ্ছি যারা ফলোয়ার্সে 4 জন আছে তারাই শুধু দেখতে পারবে, তাদের মধ্যে একজনকে আমি মেনশন করব। আমি মিল্টন স্যারের নাম ফলোয়ার্সে অ্যাড করেছিলাম, তার জন্য মিল্টন স্যারকেই আমি মানে কি করতেছি, মানে মেনশন করে দিচ্ছি, প্লিজ স্যার, প্লিজ চেক ইট। সো আমি কি করলাম, মেসেজটা পাঠিয়ে দিলাম। সো আমি যখনই মেসেজটা পাঠাচ্ছি তখনই স্যারের কাছে এই মেসেজটাও চলে যাবে যে স্যারকে আমি মেনশন করেছি। দেখেন এইখানে আরেকটা সুবিধা আছে যে আমি এখানে তো উপরে আমি অ্যানাউন্সমেন্টটা পাঠাইছি, নিচে আমি আরো অপশন দেখতে পাচ্ছি যে আমি মানে স্ট্যাটাসটা আমি দেখতে পাচ্ছি, আমি একটা অ্যানাউন্সমেন্ট ক্রিয়েট করেছি, এটা ওয়েটিং করতেছিল অ্যাপ্রুভালের জন্য, দেন অ্যাপ্রুভ হয়েছে, দেন হচ্ছে কি আমি একটা মেসেজ দিয়েছি হ্যালো, দেন আমি আবার মিল্টন স্যারকে মেনশন করেছি, স্যার প্লিজ চেক ইট। সো এইভাবে আমি কি করতে পারি, আমি এইখান থেকে মেসেজের স্ট্যাটাসটাও আমি দেখতে পারি। পাশাপাশি আমি যদি চাই যে না আমি যা এই অ্যানাউন্সমেন্টে লিখছি ওইটার মধ্যে আমি লগ নোডে কোনো কিছু একটা নোট করে রাখবো, সো আমি চাইলে ওইটাও করতে পারবো। আমি জাস্ট খালি নোটে লিখে রাখলাম আর অন্য কিছু করলাম না। দেখেন অটোমেটিকলি আমার মেসেজে যে কাজটা করে ওয়ান কাইন্ড অফ ওই জিনিসটাই এখানে আমার কি করতেছে, কাজ করতেছে। আমি এখানে মানে লগ নোডের মধ্যে আমি কি নোটেড লিখে রেখেছি। সো আমি চাইলে এখানে অ্যানাউন্সমেন্ট মানে বা কোনো অ্যাটাচমেন্টও চাইলে অ্যাড করতে পারবো, বাট মেসেজের মধ্যে আমি চাইলে এখানে দেখেন অ্যাটাচমেন্ট অ্যাড করতে পারবো। এখানে বিভিন্ন আমরা ইমোজি ইউজ করি, চাইলে আমরা ওগুলোও ইউজ করতে পারবো। সো এই হচ্ছে ওভারঅল জিনিসটা, যে আমরা অ্যানাউন্সমেন্ট মডিউল থেকে আমরা কি কি ফ্যাসিলিটিস পাচ্ছি, বা আমরা আমাদের বিভিন্ন অ্যানাউন্সমেন্ট গুলা আমরা কিভাবে সিস্টেম থেকে কি করতে পারি, ব্যবহার করতে পারি। সো আশা করি আপনারা অ্যানাউন্সমেন্ট মডিউলের ব্যবহারটা আম, খুব ভালো লেগেছে, আর আপনারা
ফার্দার পরবর্তীতে বিভিন্ন অ্যানাউন্সমেন্টের জন্য আমরা সিস্টেম থেকে আমরা এই মডিউলটাকে ইউজ করতে পারি। আশা করি সবাই বুঝতে পেরেছেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।